ফোন এসছে, আমার ফোন এসছে। শিখা ফোন করেছে তো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কে পড়ে গেছে? সর্বনাশ করেছে। প্রেশারের ওষুধ খাইয়েছিলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো 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 ফোনটা রাখো, ফোনটা রাখো। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? পড়ে গেছে, মা পড়ে গেছে কাঠ থেকে। সে কি? বাথরুমে যেতে গিয়েছিল, বাথরুমে যেতে গিয়ে খাট থেকে পড়ে গেছে। শোনো, তুমি বেরিয়ে যাই, তোমরা পড়ে গেছে। তুমি থাকো, তুমি রাশিকে কিছু বলো না, ও চিন্তা করবে। রাশি কিছু বলার দরকার নেই। আর গোল গোল থাকলো ওদের সবাইকে। চলো তুই গিয়ে কিন্তু খবর দিস। আমি ফোন করবো, ফোন করবো। কিন্তু গোল গোল থাকলো, গোল গোল সাবধানে। এসো তোমরা, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, এসো। দাদা আসুন, আপনিও তো ফ্যামিলি, আসুন। শুনুন, অনেক রাত হচ্ছে, ঠান্ডাও পড়েছে, ডিনার ইজ সার্ভড। প্লিজ আপনারা একটু ডিনার করুন, ওকে? চলুন আসুন। তোমার মুখ তো খুব তাড়াতাড়ি বন্ধ হতে চললো রাশি। বলে নাও, যত কথা বলার আছে বলে নাও। ওয়েল ফ্রেন্ডস, ডিনার সার্ভ হয়ে গেছে, কিন্তু আমাদের আরেকটু আনন্দ বাকি আছে। We're all going to dance, so let's have some music and lights off.
কাজটা আজকে হবে তো? তারা দিচ্ছেন কেন? এখানে কি সিনেমা শেষ হয়ে যাওয়ার ব্যাপার আছে নাকি? শোনো, আমি পার্টিটা এমনি এমনি দিইনি। সবাই থাকতে থাকতে তুমি কাজটা সেরে ফেলো। ঠিক। মা সবার আড়ালে কার সাথে কথা বলছে? ওকে। কেউ এখন মাকে দেখে বলবে এই মানুষটার মধ্যে এত জটিলতা রয়েছে? একটা মানুষ এক একজনের সামনে কতটা আলাদা হতে পারে। একটু আগেই যে মানুষটা আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, সেই মানুষটাই এখন সবার সঙ্গে আনন্দের অভিনয় করছে। Just follow me. Follow me. রাশি কি হয়েছে? রাশি রাশি একবার দেখি কি হয়েছে? সিকিউরিটি, সিকিউরিটি, কি দেখুন কে শুট করছে। কেমন গো গো গো। মম মম সামনে শর্ট রাশি। মম ডক্টর ইমিডিয়েটলি ডক্টরকে রাখো প্লিজ। মম আমি দেখছি। ডক্টর ঘোষ, ডক্টর ঘোষ, ডক্টর ঘোষ, দেখুন তো কে আমার বৌমাকে শুট করেছে। প্লিজ লুক আফটার হার। ডক্টর প্লিজ চলো। জাস্ট গো। ডক্টর রাশি। আচ্ছা কে আমার বৌমাকে শুট করতে পারে বলুন তো? একটা নিরীহ বাচ্চা মেয়েকে শুট করে কি কার? দেখুন আজকে লাকিলি আমি বেঁচে গেছি। হ্যাঁ, আমার বৌমার যদি কিছু হবে। মিসেস রয়, তাড়াতাড়ি এসে দেখুন, বলুন কি হয়েছে। ম্যাডাম চারদিকে খুঁজে দেখলাম, কোথায় পেলাম না। খুঁজে পাইনি মানে কি হয়? হ্যাঁ, এতগুলো লোক খুঁজে পাচ্ছে না, গোয়েন লোকাতে। কি হয়েছে আমার মামুনির? প্লিজ একটু জায়গাটা খালি করে দিন আপনারা, প্লিজ। আজ এখানে যা ঘটেছে একটু জায়গাটা খালি তার করে থেকে দিন। লজ্জাজনক আর নিন্দনীয় ঘটনা কিছুই হতে পারে না। আমি কথা দিচ্ছি, আপনার বা আপনার বাড়ির কারো কোনো ক্ষতি আমাদের পার্টি বরদাস্ত করবে না। আমি পার্টির পক্ষ থেকে আপনাকে আশ্বাস দিচ্ছি, এই ঘটনার তদন্ত আমাদের দায়িত্বে হবে। দেখুন গুলিটা যদি আমার গায়ে লাগতো আমার এত খারাপ লাগতো না। আমার মনে হচ্ছে ইলেকশনে দাঁড়াবার ডিসিশনটাই আমার ভুল হয়েছে। বিশেষ আমি তো আপনাকে বললাম, যে বা যারা এই অন্যায় করেছে তাদেরকে আমরা ছাড়বো না। আজই আমি পুলিশ কমিশনারকে বলে এখানে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করছি। খালি করে দিন আমাকে। ভালো আছে তো? আপনি যেভাবে ও কাউকে বাঁচান। আমি কি করবো? আমি রাশিকে অনেকবার ডাকছি, ওখানে রেসপন্ড করছে না। মম মম Just let me see, let me see, let me see. Dr. Ghosh, please একটু আমাকে দেখতে দিন, please, please get up, let me see. রাশি,
রাশি, রাশি চোখ খোলো প্লিজ, চোখ খোলো রাশি, চোখ খোলো। দেখো তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ রাশি। মা, আমি বলেছিলাম না আপনাকে, রাখে হরি মারে কি। নিশানা আপনার লোকের ভুল হয়েছে। দেখুন, কিচ্ছু হয়নি আমার, তাই এতটা ভেঙে পড়ার নাটক না করলেও চলবে। উজি, 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 রাশির চোখ খুলেছে, তাড়াতাড়ি এসো। উজি, রাশি, রাশি এখন দেখা যাচ্ছে। কেমন আছিস তুই মা? কি হচ্ছে রাশি? কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছে। দেখুন এখন ওর বেশি কথা বলাটা ঠিক না, ও বরঞ্চ একটু ঘরে যা। উজি, ওকে ঘরে নিয়ে যা, একটু রেস্ট করুন, একটু নিয়ে যান ওকে। কেয়ারফুল। আরে মাধুরী, একটু হেল্প করো না। এসো এসো এসো। ধরো ওকে। হরি, ম্যাডাম, যারা ডিনার করছিল গিয়ে দেখো ওরা ঠিক করে খেয়েছে কিনা, যাও। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই মিলে এরকম মুখ করে কেন আছো বলো তো? আমি তো বলছি আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুই একদম ঠিক আছিস। যেরকম একটা ঘটনা ঘটে গেল, এরপর তুই বলছিস তুই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, যে এরকম একটা বাড়ি, এত লোকজন, এরকম সিকিউরিটি গার্ডের ব্যবস্থা, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে কি করে? মা তো বললেন এটা একটা চক্রান্ত। দেখ বাবু, যা করবি একটু ভাবনা চিন্তা করে করবি। এই বাড়িতে এইরকম একখান পরিস্থিতি, আর তুই কইতেছ আমাকে লোকে বাড়ি ফিরে যাবি? এইটা কি ঠিক হইব? আমি তো বলছি না এখনই যাব, একটু সামনে নিয়ে গেছে সব চলে যাক, তারপর যাব। আর রশ্মি, তুমি আমাকে এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবে না, ওকে? আমি যদি তোমাকে রিকোয়েস্ট করি, আমি যদি বলি দেব এই অবস্থা আমাদের ছেড়ে যেও না, আমাকে তোমার দরকার আসে, তাহলে তুমি চলে যাবে? দরকারে ডাকবেন, আমি নিশ্চয়ই আসবো, কিন্তু এখানে থাকাটা আমার একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা আছে? ও তুমি বাবা মাকে ছাড়াবার নিয়ে কথা ভাবছো? কোনো প্রবলেম নেই, আমি তো গাড়ি ড্রাইভার সব অর্গানাইজ করে রেখেছি। তাছাড়া কালকে তো আমি ভেবেছিলাম তোমাকে আমি অফিসে নিয়ে যাব, ইন্ট্রোডিউস করাবো, সব কাজগুলো বুঝিয়ে দেবো, আমি তো সব প্ল্যান করে রেখেছি। দেব এইসব দরকারি কাজ পালাই তুই আমাকে লোকে কি যে কষ্ট তুই। তাছাড়া আমার তো তোমাদের বলাই হয়নি, সাউথ ইন্ডিয়া আমি একটা ফ্ল্যাট বুক করে রেখেছি, যেটা আমি অশ্মিকে গিফট করেছি। অ্যান্ড মাই সান, এটা হচ্ছে তোমার নতুন গাড়ির চাবি। থ্যাঙ্কস মম। ওয়েলকাম মাই প্রিন্সেস, ওয়েলকাম। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কস কি রে? আরে প্রণাম কহ। সুখে থাকো, অনেক অনেক উন্নতি করো লাইফে। ব্লেস ইউ, ব্লেস ইউ, ব্লেস ইউ মাই প্রিন্সেস, ব্লেস ইউ। আপনি অনেক কিছু করেছেন আমার জন্য, আমারও অনেকগুলো কথা আপনাকে বলার ছিল, কিন্তু এই অবস্থায় আর কথা বাড়িয়ে লাভ নেই। সোনার শেকলে সবাইকে বাঁধা যায় না। দেব, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, মা আমার কথাটা ঠিক বুঝেছে। হরি কাকা, জামাই, বলছিলাম যে সময় করে আমার জন্য একটা ট্যাক্সি ডেকে দেবে প্লিজ? হ্যাঁ। আমার ইনস্ট্রাকশনের মতো বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে তো? না না, ছোটখাটো কাজ থেকে যাবে এসব আমি শুনতে চাই না। কাল সকালে তুমি সমস্ত পেমেন্ট পেয়ে যাবে। ইয়েস মম, জি, তুমি এখানে? তুমি কিছু বলতে এসেছো আমাকে? হ্যাঁ, আমি তোমাকে ডিনারের জন্য ডাকতে এসেছিলাম। আচ্ছা, তুমি কোন বাড়ির কথা বলছো না? আরে আমাদের ওই নর্থের আদি বাড়িটা, যেখানে তোমার দাদু ঠাকুরমা থাকতেন। পুরনো বাড়ি তো, রেনোভেট করতে হয় তো এভরি ইয়ার, ওইটাই অর্গানাইজ করছিলাম। আচ্ছা, বাট ডিনার লাইক? ডিনার? তুমি আমাকে ডিনারের কথা বলছো? তুমি একটু রাশির ফ্যামিলিকে আগে গিয়ে দেখো ওরা খেয়েছে কিনা মুচি।
মম আমি ওনাদেরকে বলেছিলাম, বাট ওনারা বললো ওনাদের মনে সেই অবস্থা নেই। রাদার আমি ওনাদেরকে থাকার জন্য বলেছিলাম, কিন্তু হাই নো, ওদের মনের অবস্থা কি করে ভালো থাকতে পারে বলো। এনিওয়ে চলো, যা হয় একটু কিছু আমরা ডিনার করে নিই। আমি গিয়ে ওদের রিকোয়েস্ট করছি। হ্যাঁ চলো, দে হ্যাভ টু সিট ডাউন ফর ডিনার। চলো কাম এসো। দেখুন, যা ঘটলো সেটাকে একটা খুব খারাপ ঘটনা ভেবে ভুলে যান। আমার নিজেরই এত খারাপ লাগছে, কি বলবো আমি। দেখুন, তাও রাধা মাধবের ইচ্ছে যে রাশিকে সুস্থ দেখে যেতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। কি জানেন তো, আসলে আমাদের তো অনেক দূর যেতে হবে, সাথে এরা রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, আর তাছাড়া আমার মায়ের শরীরটাও খুব খারাপ। আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে পারলে খুব ভালো হয়। না না না, সেটা কি করে হয়। দেখুন, এটা আমার অনুরোধ, আমার ইচ্ছে, যাই মনে করেন আপনি, কিন্তু আজকে যাবেন না প্লিজ। হ্যাঁ, একটু থেকে যান। দেখুন, এটা তো রাশি, উজি, অশ্মির, ওদেরই তো শুধু আনন্দের দিন না, আমাদেরও তো একটা স্বপ্ন পূরণের একটা দিন। এরকম একটা অনুষ্ঠান, বাচ্চারা আছে, ওরা একটু আনন্দ করবে। আজকে থেকে যান, তোমরা সবাই একটু থেকে যাও। বুঝতে পারছি, কিন্তু আপনি যখন বলছেন। থ্যাংক ইউ। কি বলছো, কি বলছো উজ্জ্বল? মানে হঠাৎ করে মা ওই... আরে তুমি তো জানো মায়ের মাথায় হাজারো জিনিস ঘুরতে থাকে, কখন যে কোনটা বলে আমি নিজেও বুঝতে পারি না। ঠিক আছে, কিন্তু নর্থের দিকে যে তোমাদের বাড়ি আছে সেটা তো তুমি আগে বলোনি। আরে সেটা আমার মাথা থেকেও বেরিয়ে গেছিল, আমি নিজে ভুলে গেছিলাম। মা বলতে হঠাৎ করে আমার মনে পড়লো। জানো তো, ওখানে আমাদের একটা নাট মন্দির আছে, বিশাল বড় দালান আছে, কিন্তু মা ওই বাড়িটাকে একদম পছন্দ করতো না। রাদার আমাকে বিক্রি করার কথা বলেছিল অনেকবার। কিন্তু হঠাৎ করে এতদিন পর ওই বাড়িটাতে কেন কাজ করাচ্ছেন মা? আরে সেসব আমি জানি না, কিন্তু আবার ভাবতে শুরু করলে এই কথাটা নিয়ে। ভয় পেয়েছিলাম তোমার জন্য, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এত সহজে যেতে দিতে তুমি আমায়? মরে গেলেও আমি তোমায় কোথাও যেতে দিতাম না। এই কথা শুনে মরেও শান্তি। এবার মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো। এসে গেছে। তোমাদের দুজনের কি ব্যাপার বলো তো? সব কথা এখানে দাঁড়িয়ে শেষ করে ফেলবেন? আরে আমি তোকে ডিনারের কথা বলছিলাম। ও, ডিনারের কথা? তাহলে চলো ডিনার করে আসবে, তারপরে না হয় কি শুনি? সংসার জড়বার টাকাটা কি করছে? দেখ, সবকিছু এক্ষুনি এখানে অর্গানাইজ করতে হবে। খুব আনন্দ করছো না তোমরা সবাই মিলে? রাশি, মাকে প্রণাম কর। এই না, থাক 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 থাক, মনে মনে শ্রদ্ধা থাকলেই হলো। যা যাচ্ছে তোমার উপর আজকাল, একটু সাবধান থেকো। এখন তোমার বিশ্বাস হচ্ছে তোমার মাধুরী রক্ষা কবচ ওটা থাকলে কিন্তু এটা হতো না। না তো, তোমার জিনিসটা একটু নিয়ে নাও তো তুমি।